আজকের আমার এই রেসিপি ফলো করলে আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা সফট স্পঞ্জি একটা মিষ্টি, একদম দোকানের মতো পারফেক্ট মিষ্টি হবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে মুড়ি। হ্যাঁ, শুধুমাত্র মুড়ি আর সামান্য কয়টা ইনগ্রিডিয়েন্টস থাকলেই কিন্তু আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে ফেলতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিব প্রায় 2.5 কাপের মতো মুড়ি। বড় যে একটা কাপ দেখাইলাম ওই কাপের মধ্যে 1 কাপ পরিমাণ মুড়ি আমি দুইবার করে নিয়েছি। মোট 2 কাপ মুড়ি নিয়েছি, সাথে নিয়েছি আরও হাফ কাপ, মোট 2.5 কাপ মুড়ি আমি এই যেখানে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পর এটাকে সুন্দর করে ছেঁকে নিতে হবে, যাতে করে আমাদের মন্ড তৈরি করার সময় কোনো রকম কোনো লাম্পসের সৃষ্টি না হয়। তো আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি। আর অবশ্যই ছেঁকে নেওয়ার কাজটা একটু সুন্দর করে করবেন, যেন কোনো দানাদার ভাব ভিতরে না থেকে যায়। তো আমার ছেঁকা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি। অবশ্যই কিন্তু আপনাদের এই মেজারমেন্ট কাপগুলো কিনে নিতে হবে, 50 থেকে 60 টাকা হলেই পাওয়া যায় এই কাপগুলো। এই কাপগুলো ছাড়া কিন্তু পারফেক্টলি মিষ্টি বানানো সম্ভব না। তো আমি এখানে যে মুড়িটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই মুড়িটা এখানে দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নেড়ে চেড়ে উঠিয়ে নিব। যে পর্যায়ে দেখবেন কড়াই থেকে উঠে আসছে তখন বুঝতে পারবেন যে মন্ডটা হয়ে গিয়েছে। তো এখন মন্ডটাকে আমি গরম গরম অবস্থায় ঢেকে রেখে দিয়েছি এক পাশে। এবার আমি মিষ্টির জন্য শিরা তৈরি করে নিব। এখানে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি, আরও দিলাম 1/4 কাপ। মোট কী পরিমাণ পানি দিয়েছি সেটা অবশ্যই নোট করে রাখবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি 4টা এলাচ, দিয়ে দিয়েছি 1 চামচ ঘি আর দিয়েছি মেপে মেপে 1 কাপ চিনি। এবার আমি সবগুলোকে ঢেকে রেখে দিব এক সাইডে, জালটা বন্ধ করে দেবো অবশ্যই। যখন দেখব বলক চলে এসেছে তখন জালটা বন্ধ করে দিব, এক্সট্রা করে আর জাল দেওয়ার প্রয়োজন নাই। তো এই পর্যায়ে আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে বা রুম টেম্পারেচারের হতে হবে। এখন আমি যে মন্ডটা করে রেখেছিলাম সেটাকে একটু মাখিয়ে নিচ্ছি। জিনিসটা কিন্তু এখনও কুসুম গরম অবস্থায় রয়েছে। আমি একটু ভালো করে মেখে নিয়েছি যাতে করে আমার পুরো মিশ্রণটা মাখাতে সুবিধা হয়। তো মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দেওয়া হয়ে গিয়েছে। এখন দিব 1/3 কাপ গুঁড়া দুধ। ভালো করে খেয়াল করবেন, 1/3 কাপ গুঁড়া দুধ দিয়েছি এখানে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 পিঞ্চ বা 1 চিমটি বেকিং সোডা, অনলি বেকিং সোডা, কোনো বেকিং পাউডার বা অন্য কিছুই না। তারপরে আমি এখানে একটু একটু করে ডিমটা মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই ডোটা কিন্তু অনেক স্টিকি হবে, মানে হাতের সঙ্গে লেগে যাবে, আঠালো আঠালো একটা ডো তৈরি করে নিতে হবে আমাদেরকে। এ পর্যায়ে আমার সব ডিম লেগে গিয়েছে। আপনাদের ডিমের সাইজের উপর নির্ভর করবে যে সবটুকু ডিম লাগবে কি লাগবে না। আমি এখানে সম্পূর্ণ একটা ডিম ব্যবহার করেছি। এবার মিষ্টিগুলো বানিয়ে নিব। তার জন্য হাতে একটু ঘি মেখে নিয়েছি, আর যেখানে মিষ্টিগুলো রাখবো সেই বাটির মধ্যে বা প্লেটে আমি কিছুটা ঘি মেখে নিলাম। ঘি মাখানো হয়ে গিয়েছে। এবার আমি মিষ্টিগুলোকে শেপ দিব। সবগুলো মিষ্টি যেন একই শেপের হয় বা একই আকারের হয়, সে কারণে আমি মিষ্টির ডোগুলোকে সুন্দর করে মেপে নিচ্ছি। আমি 1 টেবিল স্পুন যে চামিচটা হয় সেটার মধ্যে সুন্দর করে মেপে নিলাম। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো শেপ বা আকৃতি যেটা বলেন দিতে পারেন। তো এই পর্যায়ে আমি ওখান থেকে একটা একটা করে উঠিয়ে নিচ্ছিলাম, যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো। এবার হাতের মধ্যে নিয়ে সুন্দর করে এদিক ওদিক করে চেপে যেভাবে শেপ দিতে হয় আর কি শেপটা দিয়ে নিচ্ছি। শেপটা কিন্তু আপনাদেরকে দেখানোর কিছুই নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন বা আপনারা বুঝেন কীভাবে এই শেপগুলো দিয়ে নিতে হয়। তো আমি লম্বা লম্বা করে শেপ দিচ্ছিলাম, স্বাভাবিকভাবেই কালো জামের যে শেপটা হয় সেই শেপটা দিচ্ছিলাম। আপনারা এখানে গোল বা চ্যাপ্টা বা যে কোনো শেপই দিতে পারেন। তো এরকম করে আমি কিন্তু সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। আর কয়েকটা ছোট এবং বড় মানে গোল গোল মিষ্টিও বানিয়ে নিয়েছিলাম আমি, সৌন্দর্যের খাতিরে, দেখতে যেন ভালো লাগে সেই কারণে। বড়ও বানিয়েছি, ছোটও বানিয়েছি, মাঝারিও বানিয়েছি। তো এই পর্যায়ে আমি সবগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। তেলটা কিন্তু একদম গরম হয়নি, দেখতেই পাচ্ছেন, মানে হাত চুবিয়ে রাখা যাবে এরকম গরম হয়ে আসার পর আমরা মিষ্টিগুলো দিয়ে দিব। অর্থাৎ মিষ্টিগুলো দেওয়ার পর সঙ্গে সঙ্গে যেন বুদবুদ সৃষ্টি না হয়। যদি সঙ্গে সঙ্গে বুদবুদ সৃষ্টি হয় সে পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মিষ্টিটা পারফেক্টলি হবে না। তেল সম্পূর্ণ গরম হয়ে আসার আগেই মিষ্টিগুলোকে একে একে দিয়ে দিতে হবে। আর তেলটা নিচে থেকে যখন গরম হওয়া শুরু করবে তখন মিষ্টিগুলো নিচে থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা হওয়া শুরু করে দিবে। আর একটা কথা বলে রাখি, চুলার জাল একবারের জন্য বাড়াতে হবে না কিংবা কমাতে হবে না, একদম শুরু থেকে লো মিডিয়াম একটা আঁচ দিয়ে আপনারা ভেজে নেবেন। আমার মিষ্টিগুলো ভাজতে 20 মিনিটের মতো সময় লেগেছে। 20 মিনিট সময় নিয়ে মিষ্টিগুলোকে আমি ভেজে নিয়েছি। প্রথমে আমার উল্টানোর কোনো প্রয়োজন পড়েনি, মিষ্টিগুলো নিজে থেকে উল্টিয়ে পাল্টিয়ে গিয়েছে, বাট এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন যেহেতু মিষ্টির দুই পাশে কুক হয়ে আসছে, এই পর্যায়ে নাড়াচাড়া দিলে মিষ্টি ভেঙে যাওয়ার কোনো চান্স নেই। তো মিষ্টিগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। আমার কিন্তু কাঙ্ক্ষিত কালারটা প্রায় চলে এসেছে, কালো কালো একটা কালার চলে এসেছিলো। এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে সরাসরি নিয়ে সেই যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরার মধ্যে দিয়ে দিয়েছি। আর অবশ্যই খেয়াল রাখবেন চুলার জালটা কিন্তু আগেই অন করা যাবে না, আগে মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিবেন, পরবর্তীতে জালটা অন করে দিবেন। একদম হালকা আঁচে মিষ্টিগুলোকে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আপনারা কুক করে নেবেন। আমি এখানে 25 মিনিটের মতো জাল করে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু শিরাটা একদম শুকিয়ে ক্যারামেলের মতো হয়ে এসেছে। এ পর্যায়ে আমার মিষ্টি একদম তৈরি। মিষ্টিগুলোকে এখন 1 ঘন্টার
ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, যেভাবে ছিল ঠিক সেভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এ পর্যায়ে আমি একটা মাওয়া বানিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়েছি আর দিয়েছি গুঁড়া দুধ দিয়ে সুন্দর করে মাওয়াটা বানিয়ে নিলাম, যাতে করে মিষ্টিটা আমি ইনস্ট্যান্ট সাজিয়ে ফেলতে পারি। তো দেখুন 1 ঘন্টা পর আমার মিষ্টির লুকটা এত সুন্দর এসেছে, এত সুন্দর স্পঞ্জি আর ফ্লাফি হয়েছিল ভিতরে, অনেক সুন্দর এসেছিল আর খেতেও অনেক বেশি মজা ছিল, একদম দোকানের মতো ছিল মিষ্টিগুলো খেতে। আর রস খেয়ে কিন্তু মিষ্টিগুলো একদম 3 ডাবল হয়ে গিয়েছে, ভাজার সময় ফুলেছিল আর রস নেওয়ার পরে এর থেকে আরও বেশি ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এখানে সুন্দর করে মাওয়াগুলো ছড়িয়ে দিয়েছি। এবার আপনাদেরকে একটা কেটে দেখাবো, তখন তো ছোট মিষ্টি দেখিয়েছি, এখন একটা বড় মিষ্টি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে, ভিতরে সুন্দর করে রসটা ঢুকেছে আর এত পরিমাণে নরম ছিল। আর রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন।